আমরা এখন চলেছি বাড়িতে। দেখো মুড়িয়ে পুড়িয়ে চলে এলে টাকা আলাদা রেট, বেলুমর ঘুরিয়ে এলে টাকা আলাদা রেট। সারাদিন সকালবেলা বেরোবে, সন্ধ্যেবেলা ফিরবে, ছটায় বেরোবে, সন্ধ্যে 6টায় ফিরবে। গাইস এখন বাজে 9:24, ঠিক আছে? তো আমরা এখনো ব্যান্ডেলেও ঢুকিনি। নবদ্বীপে ঢুকবো হচ্ছে রাত 11টার সময়। এরপরেও আমরা আশা রাখছি যে নবদ্বীপে ঢুকে আমরা 11:30টার সময় বিয়ে বাড়িতে যাবো। 12টায় বিয়ে বাড়িতে যাবো। শুধু ব্রাইডই হয়তো থাকবে আমাদের জন্য, আর কেউই থাকবে না, কিন্তু আমরা যাবো বিয়ে বাড়িতে। চলো কি করি না করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমরা এখন ব্যান্ডেল থেকে মাত্র ছাড়লো, বাজে হচ্ছে 9:50, 9:52 বাজে, ঠিক আছে? জানি না আমরা নবদ্বীপে কখন ঢুকবো, আর আদেও আমরা বিয়ে বাড়িতে যেতে পারবো না, কিন্তু তবুও আশা রাখছি যে না আমরা যাবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা যাব নবদ্বীপে নেমে অর্পিতাদির বাড়ি, যেহেতু কাছে স্টেশনের, তো অর্পিতাদির বাড়িতে গিয়ে ঢুকে অর্পিতাদির জামা প্যান্ট পরেই আমরা বিয়ে বাড়িতে যাবো। সায়নী আমাদের জন্য অপেক্ষা করছে, মানে যে ব্রাইড আমাদের জন্য অপেক্ষা করছে। তো সায়নের বিয়েটা আমাদের জন্য মানে একটা চ্যালেঞ্জিং, মানে যেতে পারবো কি পারবো না, তো এরকম একটা হয়ে উঠেছে। যাই হোক, তোমরা ভাবটা দেখতে থাকো, আমরা কি করি না করি সব দেখাবো। রেডি হচ্ছি খুব ঝটফট করে, ভীষণই তাড়াতাড়ি। এখন বাজে 11:40, 12টার মধ্যে ঢুকতেই হবে বিয়ে বাড়িতে। গাইস, পিঙ্কিদি অলরেডি রেডি, আমিও রেডি, শুধু জামাটা পরেছি, লিপস্টিকটা দেবো আর কাজলটা। চলো বিয়ে বাড়ি যাই, বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। অবশেষে আমরা বিয়ে বাড়িতে, এখন বাজে 12টা বাজেনি, 11:58-তে আমরা পৌঁছে গেছি অবশেষে বিয়ে বাড়িতে। সায়নীর বিয়ে। তো চলো, আমি হাঁটতে পারছি না, শাড়ি খুলে যাচ্ছে, আমার শাড়ি খুলে যাচ্ছে। আমাদের কোনো মেকআপ লাগে না, কিচ্ছু লাগে না। চলো বাড়িতে যাব আর একটু ঢংচং করব না, তা কি হয়? তাই বাড়ি ফেরার সময় ভাবলাম একটু ঢং করেই তারপরেই বাড়ি যাই। তো আমাদের এই হাসি মজার ব্লগটা কেমন লাগলো জানিও।